হে গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুম্মা মোবারক জানাচ্ছি। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, যে হাঁস মুরগির খোয়ার কীভাবে তৈরি করে। তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো চলেন, আপনাদের প্রথম যেই যন্ত্রটা দিয়ে কাজ করতে হয় এটা আপনারা কমেন্ট করবেন, যে কোন যন্ত্রটা দিয়ে আগে এই কাঠগুলি কাটে বা কাজ করে। এটা যন্ত্রগুলি দেখায় আগে। এই যে দেখা যায় সব কটা। হ্যাঁ, এই যে দেখেন, এই যন্ত্রগুলির মধ্যে কোনটা আপনার কাজে আগে লাগে কমেন্ট করবেন অবশ্যই। হ্যাঁ, থামায় রাখ। আরে ভাই এটা রেডি? হ্যাঁ তো প্রথম আপনার যে কাজটা করতে হইব, আপনার দৈর্ঘ্য লম্বায় কতটুকু বড় করবেন। তো কতটুকু বড় করবেন ওই মাপে আপনি কাটবেন। যেমন আমার খোয়াটা আমি লম্বায় দৈর্ঘ্য করবো হইলো 7.5 ফুট, 7 ফুট 9 ইঞ্চি। আর পোস্তে যেটা আর কি পাশে ওইটা করবো আমি 5 ফুট। তো মোটামুটি ভালোই বড় হবে। এটাই লাগে আগে আপনার সব আগে মাপ মতো কাটতে হবে। তো আমি এই যে কেটে ফেলাইছি। হ্যাঁ, এই যে এগুলি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হয়। থামো, সামনে সামনে না করে যে যায় এখন। প্লে করছি কিন্তু 8 ইঞ্চি বুঝে দে। থামো, রেডি করিস না? রেডি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কালেক্টর কইছে করে আগুন দিব। কাজটা আমি আগে ধরতাম, আমার করার ছিল না। আমাদের ঘর উঠাইতেছি, এই ঘরের মিস্ত্রিদের থেকে এই করাত নিয়ে আমি কাজ করতেছি। অনেক শক্ত হওয়ার কারণে এই কানেক্টর নিচেটা মানে দেখা যাবে। হ্যাঁ, খেলা হয়েছে যা অবস্থা হারা হবে দেখানো। ওই সাইড থামা। রেডি? হ্যাঁ আল্লাহর কসম দর দিয়ে সেটা একটু সাপোর্ট দিয়ে। তো প্রথম যেটা করতে হইব, এই যে আমি আপনাদের দেখাইলাম যে সুন্দর মতন একটা করে ফ্রেম লাগাইতে হইব। তো এই যে আমি ফ্রেম কইরা ফেলাইছি অলরেডি, ঠিক আছে। এই যে ফ্রেম অলরেডি আমি কইরা ফেলাইছি। হ্যাঁ, তো এই যে এটা আমি অন্য জায়গায় সেট করছি। এই মাঝখানে যে এই বাটামটা, এই বাটাম ওই বাটাম, এটা আমি সরাই ফেলাম, সাপোর্ট দেওয়ার জন্য আনছি। এখন আমি সামনে দরজার জন্য রুয়া লাগাবো। তো রাত 12টা বাজে আছে, কাটাকাটি করছি অনেক কিছু। তো এইটা দিব আমি গেট, ঠিক আছে। এই দেখেন গেটের ফ্রেমটা, ঠিক আছে। এটার আমার একটা গেট থাকবো। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক বড় হইতেছে। দেখাই কালকে দিনের বেলা এই বাদামগুলি মারবো আমি। তো তার কাটা পুটটা যেটা ওটা শর্ট পড়ে গেছে। আর এইখানে বড় একটা বাদাম দিব, এইখানে আর ওইখানে বাদাম দুইটা আনতে হইব কালকে। তো এতদিন আমার এই খোয়ার হয়ে যেত গা। তো আমার দেরি হওয়ার কারণ হইতেছে আমার কাছে করাত নাই। আমি মিস্ত্রির থেকে করাত নিয়ে আমাদের ঘরের কাজ চলতেছে, পাশাপাশি আমি এটা বানাইতেছি। আমাদের ঘর উঠাইতেছে, দোয়া করবেন যেন সুন্দরভাবে যেন উঠাইতে পারি। হ্যাঁ, তো তো মাশাআল্লাহ কিছু পায়া বানাইছে আজকে। তো কাজের ফাঁকে ফাঁকে যেহেতু আমি এইগুলি বানাইতেছি, আপনাদের দেখাইতেছি। তো এই যে বাটাইল দিয়ে এইগুলি সাইজ করছি, সাইজ করে এই যে এটা এইখানে পুট্টা মেরে দিবো, এখানে এটা পায়া হয়ে গেল। তো এইগুলি তো সব লাগাইবো। এই যে পায়াগুলি বানাইছি আমি, সব পায়াগুলি বানানো।
এটা হচ্ছে খাস কাটলাম, এই যে এখন ঢুকাই দিলাম ভিতরে খাস। ঠিক আছে, এই যে সুন্দর মতন বসলো, পায়াগুলি লাগাই না হয়ে গেছে। এই যে পায়াগুলি আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ। এই যে দোচালার জন্য এই যে আপনাদের এই খাম দিয়ে দাঁড়া করাইছি, দেখেন। হ্যাঁ, ওই যে দেখেন, দেখা যায় পুরোটা। এখন এখানে আমরা চাল দিব, এই যে চাল তৈরি করছি। এই যে আপনার উপরের দৈর্ঘ্য যে মাপ আছে ওই মাপ অনুযায়ী এটা কাটবেন, একটু বড় রাখতে হবে সাইড দিয়া, যেন চালটা একটু বাড়তি না দিলে পানি বাইরে আর কি পড়ে যাবে। এই যে একটা বানাইছি ফ্রেম, ওই যে একটা বানাইছি। হ্যাঁ, তো প্রায় মোটামুটি আমি চতুর্দিক করে ফেলাইছি। নেট একটু ছোটো আনছি, সমস্যা নাই, উপর দিকে কাঠ দিয়ে দেবো। এই দেখেন চতুর্দিক দিয়ে আমি কাঠ লাগাই দিচ্ছি, আর উপর দিয়ে দেবো নেট। এই যে আপনারা শুধু ফ্রেমটা করলে আপনাদের মাথায় ফেলে দেবো, আমি এই সেটা লাগাই দেখাইতেছি। তো এই যে মোটামুটি আমার হয়ে গেছে, আর এইটুকু কাঠ লাগাবো। তো আপনারা আস্তে আস্তে নিজেরা দেখে করতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ফেসবুকে ফলো বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখেন মনে অনেক জোর চালিয়ে দিছি। তো যাই হোক দেখবেন। আর এই যে টিন লাগাই ফেলা ফ্রেম করছিলাম, এই যে হইতেছে আমার টিন আমার তৈরি হয়ে গেছে। টিনের ডালামার খালি উপরে লাগাই, যখন টিন লাগাবো তখন আপনাদেরকে দেখাবো। তো চাল বানানো হয়ে গেছে। তো মাপ ছিল আমার এই পর্যন্ত। তো পরে দেখলাম যে ঠিক এই দুটো জায়গা বাতি থাকে, যখন চালটা উঠামো উপরে ঠিক অল্প একটু জায়গা বাতি থাকে এই ইয়েটা থেকে। তো চিন্তা করলাম একটু বাড়াই দিই। তো তিন মাপ মতো হয় না, একটু শর্ট করে দেওয়ার কারণে আমি একটু কমিয়ে দিছি। তো দুটোর মধ্যে একটু জোড়া দিয়ে দিছি। তো এই দেখেন, তো এখন আমি চাল উঠাবো। কমপ্লিট চাল দেখেন। হ্যাঁ, ভিডিও করো। মানে দিও নাই বাহুবালি বাহুবালি বিশাল সুখ। দেখো দেখি কোন সাইডে কোন সাইডে বেশি, এই সাইডে না ওই সাইডে। ঠিক আছে, হ্যাঁ। তখন ডালা লাগানো শুধু বাকি, চাল লাগাই ফেলাইছি। চাল লাগাই ফেলাইলাম দুই দিক দিয়ে, নতুন আর কি
এই যে বান্ধা শেষ, তো এই যে বান্ধিয়ে রাখছি সুন্দর মতো, বান্ধিয়ে রাখছি সুন্দর মতো, এই যে বান্ধিছি। এখন উপরে শুধু ডালা লাগানো বাকি। এখন নেট লাগাবো, নেট এখন শুধু ধরা দিছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আমার ফেসবুক পেজে লাইক করে ফলো করে আমার পাশে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে খাবার বানায়। বাড়ি খেলাম একটা তো শেষ পর্যায়ে তো হয়ে গেল আমার নেট লাগানো শেষ পর্যায়ে, শেষ নেট লাগাই ফেলেছি। ওকে বন্ধ কর দাদা আমি রান্না খাইছি আবার তো আবার আমার জুতা খেলতে খেলতে কোয়ালিটি বানানো দেখ তো হালাই দাও তো হনে আমার এখন এই যে দেখো আমি চুপ থাকো বাবা। একটা তিনটা লাগবে শেষ 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 হ্যালো শেষ 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 মা এটা কার সাজা শেষ জাতি জাতি মুরুকাম বন্ধ রাখ না। দুইটাই দিই আর একটা লাগাই দিই নাকি পুরো এই যে কবজা লাগানো শেষ, এখন আমি টিন লাগাই ভালো মতো দরজা। সব লাগাই ফেলাইছি শেষ পর্যায়ে, দরজা আমার হয়ে গেল, ভিডিও করার সময় নেই, দরজা হয়ে গেছে, একটা কবজা লাগানো বাস। ওকে তো আমি শর্টকাটে আমি
কি দিতেছি দিয়া কি বলে আমরা বস্তা দিয়ে দিতেছি, কাঠ নাই। তো আপনারাও আমি বলবো যে কাজের ফাঁকে কাজের পাশাপাশি আপনারাও এই কাজ করতে পারেন। আপনারা হাঁস মুরগি পালার জন্য এরকম তো আর আপনারা বাড়িতে বানাতে পারবেন। আপনারা নিজেরা এই পদ্ধতিটা শিখলে মূলত হইতেছে ফ্রেম। ফ্রেম যদি কেউ বানাইতে পারেন তাহলে তার আর কোনো সমস্যা নেই, সে আস্তে আস্তে সবই পারবে। ফ্রেম যদি বানাইতে পারবে হইতেছে ফ্রেম। তো শুরু থেকে শেষ পর্যন্ত তার ভিডিওটা না টাইমে দেখবেন, অভিজ্ঞতাটা পাবেন, নিজেরটা নিজে করতে পারবেন। এই যে দেখেন আমি অলরেডি করে ফলাইতেছি। দেখতেই পাচ্ছেন কীভাবে এটা করতেছি আস্তে আস্তে। আপনারাও হাঁস মুরগি যারা পালবেন সুন্দর মতো এইভাবে দেখেন এগুলো আমি শর্টকাট বলি আর কি। আপনার আমার আরেকটা ভিডিওতে আছে, ওইখানে কিন্তু আমি কাঠ কেটে বেলকি দিয়েছিলাম। ওইটা দুতলা খোয়ার ছিল। তো আপনারা পিসের ভিডিওটা দেখতে পারেন, ওইটা দেখে ওইটাও আপনারা নিয়ে করতে পারবেন। ওটা থামো। দেখতে পাচ্ছেন এটা আমি কমপ্লিট করলাম। তো ঠিক এইভাবে আপনারাও করতে পারবেন। রেডি? তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা আপনারা শিখতে পারবেন। তো আমার কমপ্লিট আছে। উপরে পুরান ডালা দেওয়ার কারণ হইতেছে আমি এই কলটা আমার আরেক বাড়িতে নিয়ে যাবো, তার জন্য আমি ওইটা আলগা রাখছি, আমি লাগাইনি, ভালো হবে। তো এই যে দেখেন, এই যে এখানে লক সিস্টেম আমি পরেটা লাগানো, ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, এখানে পরে আপনারা লাগাইতে পারবেন। এই যে এটা লাগাইছি আমি। তো আপনারা অবসর সময় অবশ্যই এই কাজগুলি করবেন। আলম মিয়া কৃষি সাথে থাকবেন। আপনারা শখের কবুতর হাঁস মুরগি পালতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।